দুপুরবেলা বটতলায় বসে তিন বন্ধু আলাপ করছে। তাদের মধ্যে দুইজন এলাকার সবচেয়ে দুষ্টু ছেলে, আসিফ এবং রাকিব। আর একজন সুনীল, একটু ভীতু টাইপের। তাকে নিয়ে বাকি দুইজন মাঝে মধ্যে ঠাট্টা করত। আজ যা গরম পড়েছে, মনে হচ্ছে নদীর পানি শুকিয়ে কাঠ হয়ে যাবে। আর এর মধ্যে তো কারেন্ট যায় আর আসে। এইভাবে চলতে থাকলে আর বাঁচবো বলে মনে হয় না। তোর আর যা কথা, আসলে কি আর বলবো, এসব তো আমাদেরই হাতের কাম। সব গাছপালা কেটে তৈরি হচ্ছে নতুন নতুন শহর আর উঁচু উঁচু বিল্ডিং। আর ভালো লাগে না রে। আচ্ছা শোন, এই গরমে বটতলার ছায়ায় বসে ঝাল করে আমের ভর্তা খেলে কেমন হয় বলতো? ভালো কথা বললি রে রাকিব, আমারও মন চাচ্ছে। চল বাজার থেকে আম কিনে নিয়ে আসি, আর সাথে তেঁতুলও নিয়ে আসবো। কি রে, তোরা হাঁটছিস কেন? তোরাই তো বললি আমের ভর্তা খাবি। তুই যা বাজার থেকে আম নিয়ে আয়, আমার আর রাকিবের যাওয়ার দরকার নেই। আমি এখন মায়ের কাছে টাকা চাইলে আমের ভর্তা না, মায়ের হাতে কেরানি খেতে হবে। আরে সুনীল, বোকা, আম তো কেনার প্রয়োজন নেই। মতিন চাচার আম বাগান আছে কি করতে? দেখি বলিস তোরা, এটা তো মতিন চাচার বাগান না, এটা তো ভূতের বাগান। ভয়ে বাগানের আশেপাশে কোনো মানুষ যায় না। আর তুই মতিন চাচাকে চিনিস না? একটা নাটক সাজিয়েছে তার বাগানে নাকি ভূত আছে, যাতে করে তার বাগান থেকে কেউ আম পাড়তে না পারে। বুঝলি তো? আরে সুনীল, সমস্যা নেই। ভূত মামার সাথে দেখা হলে তাকেও একটু আমের ভর্তা খাইয়ে দেবো। গরম তো শুধু মানুষের না, ভূতেরও লাগে। চল এবার আর কথা বাড়িয়ে কাজ নেই, ওটা কয়েক আম নিয়ে আসি। চল চল উঠে বা। এই সুযোগ, আশপাশে কেউ নেই, তাড়াতাড়ি হাত চালা। ও আচ্ছা, তোরা দাঁড়া, দেখাচ্ছি মজা।